একটি প্যারাগ্রাফ শিখে 18টি প্যারাগ্রাফ লেখার যে একটা সুন্দর এবং শর্টকাট টেকনিক, সেটা আমরা আজকে শিখে ফেলবো। এটা আশা করি এসএসসি 2025 এবং এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ক্লাসটি। তোমরা মনোযোগ সহ ক্লাসটি দেখবে, তাহলে আশা করি সবাই এই প্যারাগ্রাফগুলো লিখে দিয়ে আসতে পারবে। তাহলে কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি দেখানো যাক। প্রথমে আমি এখানে অল কাইন্ডস অফ সোশ্যাল প্রবলেম অর্থাৎ সামাজিক সমস্যামূলক যে প্যারাগ্রাফগুলোর লিস্ট এখানে করে নিয়েছি। প্রথমে দেওয়া আছে এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ, এয়ার পলিউশন, বায়ু দূষণ, ওয়াটার পলিউশন, পানি দূষণ, টেরোরিজম, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, স্মোকিং, ড্রাগ অ্যাডিকশন, কপিং ইন দ্য এক্সাম, সুপারস্টিশন, হরতাল ডে, পপুলেশন প্রবলেম, অ্যাসিড থ্রোয়িং, রোড অ্যাক্সিডেন্ট, আর্লি ম্যারেজ, চাইল্ড লেবার, করাপশান, ডিফরেস্টেশন। এই 18টি প্যারাগ্রাফ সবগুলো সামাজিক সমস্যামূলক প্যারাগ্রাফ, অর্থাৎ এগুলো দ্বারা সামাজিক যে কোনো না কোনো একটা সমস্যা বোঝায়, এবং সবগুলো আমি একটা একই আঙ্গিকে লেখার একটা টেকনিক তৈরি করেছি। এই টেকনিকের জায়গায় আমি দেখিয়ে দিলে তোমরা এই জিনিসটি লিখতে পারবে। যেমন আমি চলে যাই মূল আলোচনায়। প্রথমে আমি এখানে একটি ফরম্যাট তৈরি করে নিয়েছি, প্যারাগ্রাফ ফরম্যাট। এই প্যারাগ্রাফ ফরম্যাটের জায়গায় আমরা প্যারাগ্রাফের নাম দিয়ে দেব। যেমন আমরা যদি এয়ার পলিউশন লিখি তাহলে এখানে নাম দেবো এয়ার পলিউশন। তারপর যদি ওয়াটার পলিউশন লিখি তাহলে প্যারাগ্রাফের নাম দেবো ওয়াটার পলিউশন। এবং যদি টেরোরিজম দিই তাহলে প্যারাগ্রাফের নাম দেবো টেরোরিজম। এবং প্রতিটা প্রথমে ফার্স্ট ব্র্যাকেট সহ টপিক নেম যে জায়গাগুলোতে লেখা আছে, প্যারাগ্রাফের কয়েকটি জায়গায় 3 থেকে 4টি জায়গায় লেখা আছে টপিক নেম। এই টপিক নেম যেখানে লেখা থাকবে এখানে আমরা সরাসরি প্যারাগ্রাফের নাম দিয়ে দেবো। এই 18টির মধ্যে যেই প্যারাগ্রাফই পড়ুক না কেন এক্সামে, শুধু আমরা প্যারাগ্রাফের নামটা এখানে দিয়ে দেবো। বাকি অংশগুলো সম্পূর্ণ যা আছে তাই থাকবে। তাহলে একটি যদি মুখস্থ করে নাও তোমরা, তাহলে একটি আদলে বাকি 18টি তোমরা লিখে ফেলতে পারবে। যেমন আমি এটার অর্থ করে দিই, তাহলে অর্থ অনুযায়ী বুঝতে যেমন সুবিধা হবে, মুখস্থ করতেও তোমাদের এটা খুবই সুবিধা হবে। যেমন কি প্যারাগ্রাফ ফরম্যাট, এখানে আমরা প্যারাগ্রাফের নাম দেব। নাম দিলাম, ধরে নিলাম আমরা ট্রাফিক জ্যাম দিয়ে শুরু করছি, ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফের নাম দেব। এরপর টপিক নেম, টপিক নেমের জায়গায় দিব ট্রাফিক জ্যাম। টপিক নেম যেটা আছে এখানে প্যারাগ্রাফের নাম দিয়ে শুরু করলাম। তাহলে ট্রাফিক জ্যাম ইজ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম, অর্থাৎ ট্রাফিক জ্যাম একটি বড় এবং ক্ষতিকারক সমস্যা। ইট ইজ নট অনলি কমন ম্যাটার ইন আওয়ার কান্ট্রি বাট অলসো আদার কান্ট্রিজ। এটা শুধু আমাদের দেশে নয়, অন্যান্য দেশে একটি কমন সমস্যা বা সাধারণ সমস্যা। টপিক নেমের জায়গায় আবার আমরা সেই প্যারাগ্রাফের নাম দেবো ট্রাফিক জ্যাম ইজ ডিভাস্টেটিং আওয়ার নর্মাল লাইফ। তাহলে এই ট্রাফিক জ্যাম কী করছে? আমাদের স্বাভাবিক জীবনকে ধ্বংস করে দিচ্ছে। ইট ইজ স্পয়লিং পিস অ্যান্ড হ্যাপিনেস, এটা আমাদের সুখ এবং শান্তিকে কেড়ে নিচ্ছে। দিস প্রবলেম ইজ ইনক্রিজিং ডে বাই ডে হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস ফর আস। এই সমস্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, যেটা আমাদের জন্য খুবই বিপজ্জনক। দ্য লেক অফ অ্যাওয়ারনেস অফ দ্য ম্যাস পিপল অ্যান্ড লেক অফ মোরাল লেসন অ্যামাং দেম ইজ দ্য মেইন রিজন ফর দিস প্রবলেম। অর্থাৎ জনগণের সচেতনতার অভাব এবং তাদের মধ্যে নৈতিক শিক্ষার অভাবই এই সমস্যার প্রধান কারণ। আচ্ছা, আমরা পরের অংশে যাই। ডে বাই ডে দ্য প্রবলেম ইজ ইনক্রিজিং ভেরি র্যাপিডলি। তাহলে দিন দিন সমস্যাটা খুব দ্রুত বাড়ছে। অ্যাকচুয়ালি দিস প্রবলেম ইজ নট আউট অফ সলিউশন। এই সমস্যা আসলে এই সমস্যা সমাধানের বাইরে নয়। কিপিং দিস প্রবলেম উই ক্যান নট ইমেজিন হ্যাপি লাইফ, অর্থাৎ এই সমস্যা রেখে আমরা সুখী জীবন কল্পনা করতে পারি না। দো টপিক নেম, এখানে টপিক নেমের জায়গায় আমরা সেই নামটি আবার দিয়ে দেব। তাহলে এই জায়গায় আমরা যে টপিক নেমটা দেখছি, এই টপিক নেমের জায়গায় আমরা সেই আগের নামটি দিয়ে দেব। আচ্ছা, তারপর কি করব? তাহলে পরের অংশটা কি লেখা আছে আমরা দেখে নিই। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে এই টপিক নেমে। তাহলে এই টপিক নেমের জায়গায় আমরা সেই প্যারাগ্রাফের নামটি দিয়ে নেব। তাহলে ট্রাফিক জ্যাম ইজ ভেরি to remove this problem from our society but we have to try it at any cost। অর্থাৎ যদিও এই বিষয়টি অর্থাৎ প্যারাগ্রাফের যে বিষয়টা ট্রাফিক জ্যাম, আমাদের সমাজ থেকে এই সমস্যাটি দূর করা খুব কঠিন, তবে আমাদের এটি যে কোনো মূল্যে চেষ্টা করতে হবে। মোস্ট অফ দ্য পিপল ক্যান নট গেট রিলিফ উইদাউট রিমুভিং দিস অ্যাকুইট প্রবলেম। অর্থাৎ এই তীব্র সমস্যা দূর না করে অধিকাংশ মানুষ স্বস্তি পেতে পারে না। এভরিবডি ওয়ান্টস এ গুড সলিউশন অফ দিস প্রবলেম। অর্থাৎ সবাই এই সমস্যাটার একটা ভালো সমাধান চায়। আচ্ছা, এরপর অংশ কি? গভর্নমেন্ট শুড অলসো কাম ফরওয়ার্ড টু ওভারকাম দিস প্রবলেম। অর্থাৎ এটা অর্থ দাঁড়ায়
এই সমস্যা থেকে উত্তরণে সরকারকেও এগিয়ে আসতে হবে। দ্য পিপল হু আর ক্রিয়েটিং দিস কাইন্ড অফ প্রবলেমস শুড বি অ্যারেস্টেড। অর্থাৎ এ ধরনের সমস্যা যারা সৃষ্টি করছে তাদের গ্রেপ্তার করতে হবে বা আইনের আওতায় নিয়ে আসতে হবে। এরপর আবার আমরা এখানে টপিক নেম দিব, অর্থাৎ ট্রাফিক জ্যাম ইজ পসিবল টু রিমুভ বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস। অর্থাৎ কি, জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে অপসারণ করা সম্ভব এই সমস্যাটা। সো উই হ্যাভ টু বি মোর কেয়ারফুল টু গেট বেটার সলিউশন। অর্থাৎ আরও আমাদের ভালো সমাধান পেতে আমাদের আরও সতর্ক হতে হবে। এই যে আমরা প্যারাগ্রাফটা লিখে ফেললাম, আশা করি প্যারাগ্রাফের জন্য একটা যথেষ্ট একটা ফরম্যাট। তো এই ফরম্যাট অনুযায়ী তোমরা যদি 18টা প্যারাগ্রাফের যে কোনো একটা এক্সামে আসে তোমরা সুন্দরভাবে লিখে দিয়ে আসতে পারবে। তো আগামী ক্লাসে আমি এরকম আরও ইন্টারেস্টিং বিষয় তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার চ্যানেলের সাথেই থাকবে। থ্যাংকস এ লট।